বিশ্বকাপ থেকে বিদায় নেয় আরেক দল ইরান, তাদের গল্পটাও আড়ালেই থেকে গেছে, কারণ তারা অনেক কিছু পেরিয়ে এসে এই শেষ 32-এ আসতে পারতো, সেখানে তারা পৌঁছতে পারেনি, অর্থাৎ শেষ 16-তে তারা পৌঁছতে পারেনি, শেষ ম্যাচটা হেরে গিয়েছে। তবে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ইরান এর এই বিদায়ের খুশিতে নেচেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কোয়েন মুলিন। ইরানের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে মুলিনের বক্তব্যের জবাব দিয়েছে। তারা জানায়, মার্কিন কর্মকর্তার এমন মন্তব্যে তারা মোটেও অবাক হননি। Body spray. Long-lasting fragrance. Disaster World Cup is not fair. If is it fair for the FIFA? Okay, good to them. ইরান অধিনায়ক মেহেদি তারিমের এই বক্তব্য পুরো দুনিয়াকে স্পর্শ করেছিল। জঘন্য বিশ্বকাপ আখ্যা দিয়ে ফিফাকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন তারিমি। আসর জুড়েই তো সমস্যার সাথে যুদ্ধ করেছিল ইরান। করতে হয়েছে মেক্সিকোর বিমান, রিকভারির সময়ও মেলেনি। বিশ্বকাপ জুড়ে এই ঘটনায় হতাশা প্রকাশ করেছিলেন ইরান ফুটবল ফেডারেশন সভাপতি থেকে শুরু করে কোচ কিংবা খেলোয়াড়রাও। Now we have traveled again going to Tijuana again. So without recovery, without nothing. Personas que eran, digamos, directores, gestionadores del equipo, pues no obtuvieron visa. I don't like to complain. I don't like that. Because God see everything. So I don't need everyone know about what happened, seems like. এত সমস্যার মাঝেও কোনো ম্যাচেই হারেনি ইরান। তবে ভাগ্যের কি খেল, অস্ট্রিয়া আলজেরিয়া ড্র করায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় দেশটাকে। ইরান বিদায় নেয়ায় খুশিতে নেচেছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কোয়েন মুলিন। আমি খুশি তারা বিশ্বকাপে নেই। যখন আমরা ওদের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র ছাড়তে বললাম, আমার যে কি আনন্দ হয়েছিল। খুশিতে আমি হয়তো 2-1টা গানও গেয়েছিলাম, কিংবা একটু নেচেও ফেলেছিলাম। ইরানের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে মুলিনের বক্তব্যের জবাব দিয়েছে। তারা জানায়, মার্কিন কর্মকর্তার এমন মন্তব্যে তারা মোটেও অবাক হয়নি, বরং এই বক্তব্য প্রমাণ করে যে শুরু থেকেই বিশ্বকাপে তাদের স্বাগত জানানো হয়নি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।